আপনার প্রিয়জন ইমোতে কার কার সাথে কথা বলে, কোন কোন নাম্বারে কথা বলে, কোন কোন নাম্বার থেকে কল আসে এবং মেসেজ আসে, সব কিছু কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন। কিভাবে দেখবেন আমি আপনাদেরকে শিখিয়ে দেব। ভিডিওটা টানাটানি করবেন না, অবশ্যই আমি যেভাবে বলবো এইভাবে যদি কাজটি করেন তাহলে কিন্তু আপনি আপনার প্রিয়জনের সব কিছু ইমোতে যা যা করে সব কিছু আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। চলুন কিভাবে করবেন দেখিয়ে দিই। প্রথমে আপনার মোবাইলে থাকা ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আমি ওপেন করলাম। ওপেন করার পরে বাম পাশে যে প্রোফাইল আইকনটি আছে সেখানে একবার ক্লিক করবেন। এখানে বাম পাশে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসার পরে বন্ধুরা দেখবেন লেখা থাকবে সুইচ অ্যাকাউন্ট। এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, এই অ্যাড অ্যাকাউন্ট এখানে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে নাম্বার বসাতে বলবে। আপনার প্রিয়জনের নাম্বার যদি বাংলাদেশি হয় অবশ্যই কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এখানে অলরেডি সৌদি আরব দেওয়া আছে, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ খুঁজে বের করবেন, বাংলাদেশ দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার যে প্রিয়জনের নাম্বারটি আছে সেটা এখানে বসিয়ে দিবেন। আমি এই নাম্বারটি বসিয়ে দিলাম। ওকে, বসানোর পরে এখানে আপনারা কী করবেন, ওকে করে দিবেন। তারপরে আবারও ওকে করে দিবেন। তারপরে দেখবেন সেই নাম্বারটি লগ ইন হয়ে যাবে। লগ ইন করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার প্রেমিকা কার কার সাথে কথা বলছে, কোন কোন নাম্বার থেকে কল আসছে, কী কী সেটিং হয়েছে, কোন কোন নাম্বার সেভ করা আছে, সব কিন্তু আপনি এখানে ইন টোটাল সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, মানে এক কথায় তার নাম্বারটি আপনি সবসময় কন্ট্রোল করতে পারবেন যে সে কার কার সাথে কথা বলে, কোন কোন নাম্বার থেকে মেসেজ আসে। ঠিক আছে, তারপরে আবার আপনার অ্যাকাউন্টে কীভাবে যাবেন সেজন্য আপনি আবারও প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন লেখা থাকবে সুইচ অ্যাকাউন্ট। এখানে একবার ক্লিক করবেন। দেখবেন উপরে কিন্তু আপনার নাম্বারটি থাকবে, নিচে আপনার প্রিয়জনের নাম্বারটি থাকবে। যখন মনে চায় তখনই আপনি চেঞ্জ করে সেটা আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, আরেকটি কথা বন্ধুরা, সেটা হলো কি, অবশ্যই কিন্তু আপনারা প্রথমত যেকালে প্রথম আপনি লগ ইন করার চেষ্টা করবেন আপনার প্রিয়জনের নাম্বারটি দিয়ে, তখন কিন্তু আপনার প্রিয়জনের নাম্বারে একটি ওটিপি যাবে। অবশ্যই কিন্তু সেই ওটিপি আপনার ইমোতে বসাতে হবে যখন নাকি সেই নাম্বারটি দিয়ে লগ ইন করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর এই কাজটি সবথেকে ভালো হবে যদি আপনার প্রিয়জনের মোবাইলটি আপনার হাতে একবার নিতে পারেন। নিয়ে নেওয়ার পরে তারপর আপনি এই কাজটি করবেন। ঠিক আছে, তাহলে আপনি সবসময় মানে একবার যদি বসান তাহলে কিন্তু পরবর্তীতে তার প্রয়োজন হবে না, পরবর্তীতে আর ওটিপি চাইবে না যদি আপনারা একবার ওটিপি বসাতে পারেন। ঠিক আছে, এভাবেই আপনি যদি একবার চেষ্টা করেন অবশ্যই পারবেন তার থেকেও ওটিপিটা মানে চেয়ে আনতে। তারপর আপনি চেষ্টা করবেন, সবসময় আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন।